হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো এটা অনেক দিন আগের ভিডিও, যেহেতু আমি টাইম মতো এখন কিছুই আপলোড করতে পারছি না ডুগুকে নিয়ে, তার জন্য অনেক লেটে সব কিছু যাচ্ছে। এটা হচ্ছে ডুগুর বর্তের আগের দিনকার ভিডিও, যেদিন আমাদের কামানি উঠেছিল আর কি। সেদিন সকাল সকাল স্নান ধান করে আমি ঢুকে পড়েছিলাম ডুগুর দাদাইয়ের রুমে। আর মা ওরা সব কিছু ধোয়াপালি করছিল, আর আমাকে একদমই ইগনোর করো, কেননা আমি তো ডেলিভারির পরে এত শুকিয়ে গেছি, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এইসব বাদ দাও। তো ওই দিন আর কিছু ভিডিও করতে পারিনি, কেননা তেমন কিছু করার ছিল না। পরের দিন থেকে আমাকে আমার ভাসুর যে ওরা যতটুকু ভিডিও করে দিয়েছে এগুলোই তোমাদের সাথে অ্যাড করছি। আর এখানে ডুগুকে নিয়ে আমি সূর্য দর্শন করছি প্রথমে। এখানে সব কিছু রিচুয়ালস একে একে তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো আমি শর্টসের মাধ্যমে ফেসবুকের মধ্যে ছেড়েছি অনেক কিছুই। যখন ছেড়েছি তোমরা সবাই এত এত ভালোবাসা দিয়েছো এগুলোর মধ্যে, আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি এত এত লাইকস পাবো, কমেন্টস পাবো এইগুলোর মধ্যে। সো আমি অনেকটাই এক্সাইটেড এই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে আমি কি করছি না করছি ডুগুকে নিয়ে সব কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার কিন্তু এখানে রিচুয়ালস জানার মতো কিচ্ছু নেই, সব কিছু আমার কাছে নতুন, কেননা আমি তো আগে কারোর বর্তের মধ্যে দেখিও নি। জাস্ট নিমন্ত্রণ করা হয়েছে, গিয়ে খেয়ে এসে পড়েছি, এইটুকুই আর কি। কী হয় না হয় কিছুই জানি না আমি বর্তের মধ্যে। তো এখানে আমি অনেক কিছু নতুন দেখেছি। এখন হয়তো বা সব কিছু মনেও নেই, 6 মাস হয়ে এসেছে, তো আমার এত কিছু মনে নেই। কিন্তু ওই দিন সব কিছুই আমার কাছে নতুন নতুন ছিল। কি তীর ধনুক মারা হয় দাদুরা মিলে, তারপর লাউ পাতা ছিঁড়া হয়। এখানে আমাকে লাউ পাতা দেওয়া হয়েছে, আর আমি এগুলোই ছিঁড়ছিলাম। আমাকে বলছিল ছোট ছোট টুকরো করে ছিঁড়তে হবে, লাউয়ের ডুকাটা হাত দিয়ে ছুলতে হবে, আরও কত কী নিয়ম, তোমাদেরকে কি বলবো। তারপর এখান থেকে সবাই ডুগুকে নিয়ে একটা বেডশিটের মধ্যে করে ঘুরায় সব দাদু ঠাম্মিরা মিলে। কি বলবো, অনেক কিছু আছে, তোমরা সব কিছু দেখতে থাকো।
এই দেখো এখন এখানে ডুগ্গুকে নিয়ে সেরে মা বাবারা যাচ্ছে শীতলা বাড়িতে ওকে মায়ের আশীর্বাদ দেওয়ার জন্য। যেহেতু ও এতদিন আমাদের আতুর ছিল, অসুস্থ ছিল, তার জন্য তো আর ও মন্দিরে যেতে পারেনি, কোনো মন্দিরেই যাওয়া হয়নি। আর এখন তো ছোট বাচ্চাকে নিয়ে অন্য কোথাও যাওয়া সম্ভব না। আমাদের যেহেতু স্থাপিত শীতলা মায়ের মন্দির আছে, এখানেই ওকে নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমার বাবা ওকে কিভাবে নিয়েছে, কেননা বাবা কখনোই কোনো বাচ্চাকে কুলে নেয়নি। এমনকি আমি শুনেছি আমাকে পর্যন্ত বাবা 6 মাসের আগে ঠিকমতো কুলে নেয়নি। আর নাতি হওয়ার পর বাবা কি উৎসাহিত আমি কি বলবো, মানে সবাই ওর ঠাকুরদা, ও ঠাকুমা, মানে মারা তো নিতে পারে কিন্তু বাবারা ওরা যে নেওয়া এটাই বিশাল ব্যাপার। কিন্তু ও ঠাকুরদা, আমার বাবা, ওরা এত সুন্দরভাবে ওকে নেয়, মানে আমি কি বলবো, আমার তো বেশ ভালো লাগে এই জিনিসটা দেখে। এই রিচুয়ালসটার সময় আমরা সবাই এত হাসাহাসি করছিলাম, এটা কি যেন একটা ছিল। আমার মা বাবা ওকে নিয়ে সেরে যাবে, আর আমরা পিছে থেকে এসে পিছু টান দিয়ে সেরে বলবো না না ওকে নিয়ে যাবে না, যাবে না, আমাদের ছেলেকে আমাদেরকে দিয়ে দাও, আরও কি কি যেন বলতে হয়েছিল, মানে কি বলবো, এইসব দেখে যে হাসি পাচ্ছিল সবার। আর এখানটায় এখন আমরা সবাই এসে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, কেননা আগে তো সব কিছু নিয়মকানুনই করা হচ্ছিল, তো ছবি তো আর তোলা হয়নি। তো এখন সবাই দাঁড়িয়ে এখানটায় ছবি তুলে নিচ্ছিলাম। আর ডুগ্গু উঠেছে ডুগ্গুর পাপার কোলে উঠে সেরে দাদাই ওদের সাথে একসাথে ছবি তুলে নিচ্ছে। আর ওর পাপা তো ওকে নিতে মানে এত ভয় পেত, কেননা ও তো এত একটা বাচ্চাদের কখনোই নেয়নি, তার জন্য ও মানে ডুগ্গুকে নেওয়ার জন্য খুবই ভয় পেত প্রথম। এখন সব কিছু ঠিক হয়ে গেছে। এখন দেখো দুই দাদুর সাথে ডুগ্গু মিলে ছবি তুলছে। দুই দাদুর কি পোজ, মানে কি বলবো, ওরা মানে এক্সাইটমেন্ট লেভেলটা আমি বলে বোঝাতে পারবো না, এত বেশি। তারপর এখানটায় ডুগ্গু তার পিসির সাথে কিছু ছবি তুলে নিচ্ছে। পিসি, পিসন, ভাই, বড়দা ভাই সবার সাথে ছবি তুলে নিয়েছে আমাদের ডুগ্গু। ছবি টবি তুলে ওকে নিয়ে চলে গিয়েছিলাম আমি খাওয়ানোর জন্য, কেননা এই দেখো এখানে ও কান্না করছে, তার জন্য ওর খিদে পেয়েছে, নিয়ে চলে গিয়েছিলাম। আর এখানটায় হচ্ছিল আমাদের রান্নাবান্না সব কিছু, সবার যে আসবে খাওয়া দাওয়ার জোগাড় জানতি এখানেই করানো হয়েছিল। তারপর এখানে ওকে খাইয়ে শুয়ে দিয়েছিলাম। আর ওর দাদান এসে এখন ওকে গিফটটা পরিয়ে দিচ্ছে, মানে আমার বাবার বাড়ি থেকে ডুগ্গুকে একটা কোমরের ছিগল দেওয়া হয়েছিল, সেটাই বাবা ওকে পরিয়ে দিচ্ছিল। আর আমার ডুগ্গু তো এত হেলদি কি বলবো, মানে একদম লাস্টের কড়া পর্যন্ত এটা লাগছিল না, বাবা পারছিল না, তারপর মা লাগিয়ে দিচ্ছিল, কি করবে, ও তো এত হেলদি হয়েছে মানে কি বলবো। তো আমার বাবার বাড়ি থেকে তো ডুগ্গুকে ছিগল দেওয়া হয়েছে, আর এই বাড়ি থেকে ওর ঠাকুর দাদু ওকে কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই ভিডিওটার পরেই দেখবে ওর ঠাকুর দাদু ওকে একটা হাতের সোনার আংটি গিফট করেছে। তো ওইটাও ও পড়তে পারেনি, কেননা তখন তো 1 মাসের বাচ্চা, 1 মাসেরও হয়নি, আমাদের তো 21 দিনের নিয়ম ছিল সেদিন। আর ও কতটাই স্বাস্থ্য ছিল, তার জন্য কিছুই লাগেনি, যদি অন্নপ্রাশনে পড়তে পারে আর কি। তো এখানটায় এখন সবাই মিলে নাচানাচি করছে, তো আমি তো আর নাচতে পারবো না, তো আমি এমনিতেই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ডুগ্গুকে কুলে নিয়ে সেরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। আর এখানে ডুগ্গুর বোনও ওকে নিয়ে সেরে গেছে একটু নাচানাচি করার জন্য।
তারপর নাচানাচি শেষ হওয়ার পর সবাই খেতে বসে গিয়েছিল। তো আমি আর কিছুই ভিডিও করতে পারিনি, কেননা সব লোকজন আসছিল, ওদেরকে অ্যাটেন্ড করতে লাগছিল, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এখানে সন্ধ্যের দিকে আমার দিদিভাই এসেছিলো, তো দিদিভাই আমাকে আর ডুগুকে একটু ভিডিও করে দিচ্ছিল। সো আমাদের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু বলবে।